ভেবে দেখুন তো, এমন একটা চাকরি যেখানে ডিউটি করার জন্য আপনাকে বছরে 15 কোটি টাকা দেওয়া হবে। কোনো বস নেই, কাজের কোনো চাপ নেই, সারা মাস শুধু নিজের ইচ্ছে মতো ঘুরবেন, ঘুমাবেন আর মাছ ধরবেন। কাজ বলতে কেবল একটা ঘরের লাইট অন অফ করা। শুনতে স্বপ্নের মতো মনে হচ্ছে না, কিন্তু সত্যি হলো এই স্বপ্নের চাকরি আসলে পৃথিবীর অন্যতম এক ডেড স্ট্যাপ বা মৃত্যুর ফাঁদ। কারণ এই চাকরি করতে আপনাকে চলে যেতে হবে সভ্য জগৎ থেকে শত শত মাইল দূরে, সমুদ্রের মাঝখানে খাড়া দাঁড়িয়ে থাকা এক নিঃসঙ্গ বাতিঘর বা লাইট হাউসে। সেখানে চারপাশের ভয়ঙ্কর একাকিত্ব আর এক একটা দানবীয় ঢেউ যে কোনো মুহূর্তে আপনার জীবন কেড়ে নিতে পারে। আজ আমরা জানবো কেন এই বাতিঘরগুলোর পেছনে এত টাকা খরচ করা হয় এবং কেন এগুলোর লাইট 1 সেকেন্ডের জন্য বন্ধ করা যায় না। এই রহস্যের সূত্রপাত জানতে আমাদের ফিরে যেতে হবে হাজার বছর আগের প্রাচীন জলপথে, যখন কম্পাস, জিপিএস বা ম্যাপের মতো কোনো প্রযুক্তি ছিল না। নাবিকদের একমাত্র ভরসা ছিল খোলা আকাশ, চাঁদ আর তারা। কিন্তু সমস্যা হতো তখন, যখন সমুদ্রের বুকে হঠাৎ কালবৈশাখী বা ভয়ঙ্কর ঝড় শুরু হতো। মেঘে আকাশ ঢেকে গেলে নাবিকেরা দিক হারিয়ে ফেলতেন। পানির নিচে লুকিয়ে থাকা বিশাল সব পাথরের সাথে ধাক্কা লেগে মুহূর্তে টুকরো টুকরো হয়ে যেত কাঠের তৈরি রোমান সাম্রাজ্যের বড় বড় সব জাহাজ। শত শত নাবিক তৃষ্ণায় আর ক্ষুধায় সমুদ্রের বুকেই প্রাণ হারাতেন। এই মহাবিপদ থেকে বাঁচতে প্রাচীনকালে প্রথম বাতিঘর তৈরি করার পরিকল্পনা করা হয়। মিশরের বিখ্যাত আলেকজান্দ্রিয়া বন্দরের প্রবেশপথটি ছিল অত্যন্ত সরু এবং বিপজ্জনক পাথরে ভরা। সেখানে একের পর এক জাহাজ ধ্বংস হতে থাকায় তৎকালীন শাসকেরা এক অভিনব দুর্গ তৈরি করেন, যা ইতিহাসে আলেকজান্দ্রিয়া বাতিঘর নামে পরিচিত। প্রায় 384 ফুট উঁচু এই মার্বেল পাথরের দুর্গের চূড়ায় দিন-রাত বিশাল আগুন জ্বালিয়ে রাখা হতো, যা বহুদূর থেকে নাবিকেরা বুঝতে পারেন যে সামনে বিপদ বা বন্দর রয়েছে। এটি এতটাই অবিশ্বাস্য ছিল যে একে পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি ধরা হতো। কালের ক্রমে আগুনের জায়গায় জায়গা করে নেন মোমবাতি, ল্যাম্প এবং সর্বশেষ বৈদ্যুতিক বাল্ব। কিন্তু প্রথম দিকের বাল্বগুলোর আলো সমুদ্রের কুয়াশা ভেদ করে বেশি দূর যেতে পারেনি। এই সমস্যার সমাধান করেন ফরাসি বিজ্ঞানী অগাস্টিক। তিনি এমন এক বিশেষ লেন্স আবিষ্কার করেন যা চারিদিকে আলো ছড়িয়ে পড়তে না দিয়ে একটি শক্তিশালী লেজার রশির মতো সোজা বহুদূর যেতে পারত। আজ প্রযুক্তির কল্যাণে জাহাজগুলোতে জিপিএস এসেছে, কিন্তু তাও মাঝ সমুদ্রে যে কোনো যান্ত্রিক ত্রুটির সময়ে এই লাইট হাউসগুলোই নাবিকদের শেষ ভরসা হিসেবে পথ দেখায়। তবে প্রযুক্তির ছোঁয়া লাগলেও এই বাতিঘরগুলোর ভেতরে অন্ধকার আর রহস্য আজও কাটেনি। ব্রাজিলের স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপের লাইট হাউসের গল্প তো আপনারা অনেকেই জানেন। সেখানে যে পাহারাদারি ডিউটি করতে গেছেন তাকেই কামড় দিয়েছে পৃথিবীর সবচাইতে বিষধর সাপ। বর্তমানে সেই বাতিঘর সম্পূর্ণ জনমানবহীন হলেও স্থানীয় জেলেরা দাবি করে এখানে নাকি গভীর রাতে সেখানে রহস্যময় আলো দেখতে পাওয়া যায়। ঠিক এই কারণেই কোটি কোটি টাকার লোভ দেখানোর পরেও কোনো সাধারণ মানুষ এই নিঃসঙ্গ বাতিঘরগুলোতে পা রাখতে চান না। কারণ সেখানে একাকিত্ব মানুষকে পাগল করে দেয় আর সমুদ্রের গর্জন প্রতিনিয়ত মৃত্যুর বার্তা নিয়ে আসে। সেখানে টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।